হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBPSC মিসলেনিয়াস। সামনেই পরীক্ষা, তো এই জন্য 2000 থেকে 2023 সালে যে সমস্ত মিসলেনিয়াসের এক্সাম হয়েছিল প্রিলিমস, তার সমস্ত স্ট্যাটিক জিকের কোশ্চেন্স আলোচনা করব যা পরীক্ষায় এসেছে এবং আপকামিতেও সেগুলোতে কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই দেখো, আশা করে হেল্পফুল হবে। প্রথমে দেখো, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম, মোস্ট ইম্পর্টেন্ট ভারতনাট্যম। তো এটা কোথাকার ক্লাসিক্যাল ডান্স? মনে রাখবে, তামিলনাড়ু হচ্ছে ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভারতনাট্যম। এই তামিলনাড়ুতেই এই নাচের উৎপত্তি। এটি ভারতের অন্যতম একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্য, মন্দির ভিত্তিক নৃত্যরূপ হিসেবে কিন্তু বিকশিত হয়। এই তথ্যগুলো মনে রাখবে। তারপর দেখো কুচিপুড়ি। কুচিপুড়ি হচ্ছে একটি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রধান হিসেবে স্বীকৃত, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নৃত্য। ঠিক আছে, এর মধ্যে মনে রাখবে ভারতের মোট 8টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে, তার মধ্যে কুচিপুড়ি হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এটি একটি অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রামের নাম অনুসারে কিন্তু নামটা রাখা হয়েছে। তারপর দেখো পণ্ডিত ভীমসেন যোশী, একটা বিখ্যাত চরিত্র ভীমসেন যোশী। তো তিনি কর্ণাটকের বাসিন্দা। ঠিক আছে, মনে রাখবে ভীমসেন যোশী তিনি কিন্তু কর্ণাটকের বাসিন্দা। তিনি একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তিনি কিরানা ঘরানার অন্তর্গত এবং শ্রেষ্ঠ গায়ক। খেয়াল ও ঠুংরি গানে বিশেষ পারদর্শী ছিলেন, এটা মনে রাখবে। তিনি 2009 সালে ভারতরত্ন পুরস্কারে কিন্তু সম্মানিত হন। ঠিক আছে, ভীমসেন যোশী। নেক্সট দেখো ওস্তাদ আমজাদ আলী খান, এই নামটিও অত্যন্ত ইম্পর্টেন্ট। ওস্তাদ আমজাদ আলী খান তিনি একজন সরোদ বাদক। সরোদ বাদক কিন্তু তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। সরোদ বাদক হিসেবে তিনি বিশ্ববিখ্যাত। পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 2001 সালে। ঠিক আছে, নেক্সট দেখো সাহিত্য ও লেখক থেকে একটি প্রশ্ন। অলিভার টুইস্ট, এই অলিভার টুইস্ট বিখ্যাত একটি গ্রন্থ। তো এটি কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। চার্লস ডিকেন্স ইংল্যান্ডের বাসিন্দা। ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হচ্ছে চার্লস ডিকেন্সের, মনে রাখবে। আর অলিভার টুইস্ট হচ্ছে তার লেখা। ওয়্যার অ্যান্ড পিস, এটাও একটা ইম্পর্টেন্ট বই। ওয়্যার অ্যান্ড পিস, এটা লিও টলস্টয়ের লেখা একটা বিখ্যাত বই। রাশিয়া এবং বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে এই ওয়্যার অ্যান্ড পিস। মহাত্মা গান্ধী টলস্টয়ের রচনা, ঠিক আছে, এই ওয়্যার অ্যান্ড পিস থেকে গভীরভাবে কিন্তু প্রভাবিত হয়েছিলেন। বিশেষ করে অহিংসতার যে দর্শন, তা কিন্তু এই লিও টলস্টয়ের ওয়্যার অ্যান্ড পিস থেকে কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন, মনে রাখবে। নেক্সট দেখো ক্ষীরের পুতুল নামে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে, ক্ষীরের পুতুল। তো এটা কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল, একটা বিখ্যাত উপন্যাস। 1905 সালে কিন্তু এটা শিশু কিশোর সাহিত্যের একটি বিখ্যাত কল্পকাহিনী মূলক একটা বই। ঠিক আছে, এই অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে কিন্তু এটা প্রকাশ করেছিলেন। আর মনে রাখতে হবে ভারত মাতা নামক যে চিত্রকর্ম রয়েছে তা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের স্রষ্টা। ঠিক আছে, ভারত মাতা। নেক্সট দেখো ফেলুদার আসল নাম কি? তোমরা সকলে জানো ফেলুদা চরিত্র, গোয়েন্দা চরিত্র ফেলুদা। তো এই ফেলুদার প্রকৃত নাম কি? প্রদোষচন্দ্র মিত্র, মনে রাখবে প্রদোষচন্দ্র মিত্র। সেই সময় উপন্যাসের রচয়িতাকে, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে, ইংরেজি অনুবাদ করেছেন দোজ ডেজ। ঠিক আছে, সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, সুনীল গঙ্গোপাধ্যায়। আর এই বইটা সেই সময় এটার ইংরেজি অনুবাদক যে করেছিল তার নতুন নামকরণ করা হয় বইটার, সেটা হচ্ছে দোজ ডেজ। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত, এটাও পরীক্ষাতে আসে। ঠিক আছে, মনে রাখবে। বিরিঞ্চি বাবা,
এটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চরিত্র, বিরিঞ্চি বাবা। তো মনে রাখবে এই বিরিঞ্চি বাবা চরিত্রের স্রষ্টা হচ্ছে রাজশেখর বসু, যার ছদ্মনাম হচ্ছে পরশুরাম। এবং এই চরিত্র নিয়ে কিন্তু একটি চলচ্চিত্র রয়েছে যেটা মহাপুরুষ নাম, তার পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায়। তার মহাপুরুষ, ঠিক আছে, এই চলচ্চিত্রটির পরিচালককে সত্যজিৎ রায়। এবার আমরা এক নজরে কিছু গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের ছদ্মনাম দেখে নেব, যা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। যেমন দেখো, বলাই চাঁদ মুখোপাধ্যায়, পরীক্ষায় অনেকবার আসে। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। নিহার রঞ্জন গুপ্ত এর ছদ্মনাম হচ্ছে বানভট্ট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর দেখো, অলিম্পিক থেকে কিছু প্রশ্ন দেখে নিই। গ্রীষ্মকালীন অলিম্পিক, মনে রাখবে গ্রীষ্মকালীন অলিম্পিক, ঠিক আছে। এখান থেকে আধুনিক অলিম্পিক প্রথম শুরু হয় 1896 সালে। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় আসে। আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সালে। 2024 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল সেটা ফ্রান্সের প্যারিসে হয়েছিল। 2028 সালে যেটা হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, শীতকালীন অলিম্পিক। শীতকালীন অলিম্পিক 2026-এ অনুষ্ঠিত হতে চলেছে মিলান ও কার্টিনা, ইটালিতে। 2026-এ শীতকালীন অলিম্পিক। এবার দেখবে অলিম্পিকের প্রতিযোগিতায় যে অলিম্পিকের যে পতাকা রয়েছে তার ম্যাপ, সেখানে কিন্তু 5টি বলয় রয়েছে, 5টি দেশের নামে 5টি বলয় রয়েছে। তো কোন কোন দেশের নামে কোন কোন বলয় রয়েছে এগুলো পরীক্ষাতে আসে। তো মনে রাখবে, ইউরোপের জন্য নীল, এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো, ওশেনিয়ার জন্য সবুজ এবং আমেরিকার জন্য লাল। এটা তোমরা মনে রাখবে। খেলাধুলা থেকে একটা প্রশ্ন দেখে নিই। নিবলিঙ্ক এই শব্দটি কোন খেলার সাথে জড়িত? লিবলিঙ্ক, মনে রাখবে গল্পের সাথে জড়িত। ওয়েম্বলি স্টেডিয়াম কোথায় রয়েছে? ওয়েম্বলি স্টেডিয়াম রয়েছে লন্ডন, ইংল্যান্ড, ঠিক আছে। আর এটা মূলত ফুটবল খেলার একটা স্টেডিয়াম। বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল স্টেডিয়াম হচ্ছে এই ওয়েম্বলি স্টেডিয়াম, ঠিক আছে। নেক্সট দেখো, মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। মাউন্ট এভারেস্ট পর্বত সর্বকনিষ্ঠ নারী যিনি জয়ী হয়েছিলেন সেটা হচ্ছে সর্বকনিষ্ঠ মালাভাত পূর্ণা, ভারতের মালাভাত পূর্ণা। 2014 সালে 13 বছর বয়সে, ঠিক আছে, মনে রাখবে। আর প্রথম ভারতীয় মহিলা যদি এভারেস্ট জয়ী বলা হয় বাচেন্দ্রী পাল হবে। উত্তরাখণ্ডের বাসিন্দা বাচেন্দ্রী পাল, 1984-তে। বিশ্বের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা এভারেস্ট জয়ী ছিলেন জুনকো তাইবে, জাপানের লোক জুনকো তাইবে, 1975-এ। এর সাথে মনে রাখতে হবে 7 মহাদেশে সর্বোচ্চ সিংহজয়ী প্রথম মহিলা হচ্ছে এই জুনকো তাইবে, ঠিক আছে। দুবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা সন্তোষ যাদব, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। এবার বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন দেখে নেব। দেনা পাওনা, এটা কার লেখা? দেনা পাওনা, মনে রাখবে এটা একটা উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর যদি গল্পের কথা বলা হয় তো রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসে, তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে উপন্যাস বলেছে নাকি গল্প বলেছে। যদি দেনা পাওনা উপন্যাস বলে তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর যদি গল্প বলে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। আবার তোরা মানুষ হ, এই গানটি কোন নাটকের অন্তর্ভুক্ত? আবার তোরা মানুষ হ। তো মেবার পতন নামক যে নাটক রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, সেখান থেকে কিন্তু এটা অন্তর্ভুক্ত। দ্বিজেন্দ্রলাল রায় একজন বিখ্যাত নাট্যকার, তার লেখা বিখ্যাত কিছু নাটক রয়েছে, যেমন মেবার পতন, চন্দ্রগুপ্ত, শাহজাহান, নূরজাহান, এগুলো পরীক্ষাতে আসে।
ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পড়ে রাখবে। নেক্সট দেখো নীল দর্পণ। নীল দর্পণ হচ্ছে একটা নাটক যা দীনবন্ধু মিত্রের লেখা। নীলকরদের অত্যাচারের যে বাস্তব চিত্র তুলে ধরেছিলেন কিন্তু এই নাটকের মাধ্যমে। বাংলা সাহিত্যের একটি ঐতিহাসিক মাইল ফলককেও বলতে পারি। ঠিক আছে, নীল দর্পণ, দীনবন্ধু মিত্র। এবার আমরা একটু কুইক রিভিশন করে নেব কি কি আমরা পড়লাম। ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্য তামিলনাড়ুর। ঠিক আছে, ভীমসেন যোশী কেরালা ঘরানার সাথে জড়িত। অলিভার টুইস্ট লেখা চার্লস ডিকেন্সের ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় এটা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। বনফুল, এইটার ছদ্মনাম হচ্ছে বলাচাঁদ মুখোপাধ্যায়ের। 2028 যে অলিম্পিক সেটা লস অ্যাঞ্জেলেসে হবে। নিবলিক এই শব্দটা গল্ফ খেলার সাথে জড়িত। মালাভাত পূর্ণা সর্বকনিষ্ঠ নারী এভারেস্ট জয়ী। দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। নীল দর্পণ এটা দীনবন্ধু মিত্রের লেখা। কুচিপুড়ি এটা অন্ধ্রপ্রদেশের। আমজাদ আলী খান শরৎবাদক। ওয়্যার অ্যান্ড পিস লিখেছেন লিও টলস্টয়। ফেলুদার আসল নাম প্রদোষ চন্দ্র মিত্র। বিরিঞ্চি বাবা এই চরিত্রের স্রষ্টা রাজশেখর বসু। কালকুট এই ছদ্মনাম হচ্ছে সমরেশ বসুর। লাল বলয় আমেরিকার ওয়েমলি স্টেডিয়াম ফুটবলের সাথে জড়িত। সন্তোষ যাদব দুবার এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা। আবার তোরা মানুষ হ এটা মেবার পতন নাটকের অন্তর্ভুক্ত গান। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের প্রথম প্র্যাকটিস সেট। কেমন লাগলো? যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ক্লাসের পিডিএফটি যদি তোমরা পেতে চাও ফ্রিতে, তো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওয়াইস জিকে কনসেপ্ট, সেখানে তোমরা জয়েন হয়ে যাও আর সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।